কেন্দ্রীয় কর্মসূচির অংশ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির অবস্থান কর্মসূচি এখনো পর্যন্ত সেটি চলছে। এছাড়াও বিএনপির যে সকল সহযোগী সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা বিএনপির সদস্য সচিব এবং আহ্বায়ক এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সহ দলীয় নেতৃবৃন্দ কিন্তু তারা প্রায়, আমি যদি বলি, গত 15 বছরে শহীদ মিনার প্রাঙ্গণে আসতে পেরেছেন কিনা আমি দেখিনি, বা এভাবে তাদের দলীয় যে কার্যক্রম বা কর্মসূচি সেটি তারা পালন করতে পারেনি। আগামীকাল 15ই আগস্ট, এই 15ই আগস্টকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এবং সেই গণমাধ্যমের তথ্য অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে উপজেলা কেন্দ্রিক, ওয়ার্ড পর্যায়ে এবং জেলা পর্যায়েও কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। তীব্র রোদ, তাপ প্রবাহ রয়েছে কিছুটা। এই তাপ প্রবাহের মধ্যেও দলীয় নেতাকর্মীদের, বিশেষ করে তাদের যে জেলা বিএনপির নেতৃবৃন্দ একেবারে নিচে বসে অবস্থান করছে এবং আস্তে আস্তে তাদের যে সহযোগী সংগঠনগুলো আছে সেই সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু আস্তে আস্তে আসছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমান অজস্র অক্লান্ত পরিশ্রমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে বিএনপির এই অবস্থান কর্মসূচিতে শহরের গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে এই গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে নেতাকর্মীরা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। বিভিন্ন অনেকটা 15 বছর তারা আন্দোলন যে সংগ্রামগুলো আছে, দলীয় প্রোগ্রামগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে বরাবরই আসলে তাদেরকে ত্যাগ করতে হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকিছু মিলিয়ে এখন যে কর্মসূচিগুলো রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবং দল গোছাতে নতুন করে তারা আসলে ঢেলে সাজানোর জন্য প্রায় অনেকটাই মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। এবং বিএনপির নেতা এবং মাঠ পর্যায়ের কর্মীরাও বেশ মেজাজে রয়েছে। আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, তালাশ। তোমাদের লাশ কুকুরও পাবে না ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি, আমরা যুদ্ধ করতে করতে